আমি আছি, আমি তো ধরে নেবো খপ করে। আমি খুলছি না হলে। আমি তো হাতে করে ধরে নেবো। ভিতরে আরেকটা জিনিস আছে যে এবারে এইটার উপরে, এইটার নিচে আছে। হ্যাঁ দাঁড়িয়ে এইটার নিচে আছে। না না দেখো মিলি তো দেখবে বলছিল না এই দেখো আচ্ছা এই কাজটাই খুব মোটা কালার। হ্যাঁ চলো তাড়াতাড়ি। কি একবারে সাইলেন্ট কিলার। হ্যাঁ কাঁঠাল থানার মনসুকো গ্রামে শঙ্কর পালের বাড়িতে ঘটনাটা বলছে রাত্রিতে ওদের বাড়িতে ঢুকে গেল ওই সাপটি। আচ্ছা তখন রাত্রি 12টা-1টা বাজছে, আমাদেরকে ফোন করেছিল, তখন আমি কৃপায় সাপ ধরছিলাম কিন্তু আমি যেতে পারিনি। ওরা সঙ্গে সঙ্গে প্রথমে গামলা, তার উপরে ডাবা, তার উপরে দিয়ে রেখে দিয়েছিল। আমি খুব সকাল 7টার সময় যে উদ্ধার করে দিয়েছি। আমার নাম মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। ফলস বাইট নেই, সব ফুল বাইট। এর কোনো ফলস বাইট হয় না। সব সাপ কামড়ালে ফলস বাইট হয়, এর কোনো ফলস বাইট নেই। ঠিক আছে করা যায় তো। এই পাক্কল লড়াইনি, এই যে বলছিলে যে লড়াইনি, লড়ছে কিনা? লড়ছে তো। ভয় পাইনি এটি হচ্ছে কালার। সামনে বর্ষা আসছে, এদের প্রাদুর্ভাব হবে। এখন বহু সাপের প্রাদুর্ভাব হবে, কেন সব সাপের বাচ্চা এখন হয়, যার জন্য বর্ষাকালটা সাপের প্রাদুর্ভাব সব থেকে বেশি। এটি কি সাপ? এটি হচ্ছে কালাচ। এর বহু নাম, কালাচ, কালচিতি, দোগনা কালাবোড়া। গ্রাম বাংলার মহিলারা গালিগালাজ দিতে গিয়ে বলে যে তোকে কালে খাদ, এই সেই কাল, এই সেই কাল। আচ্ছা দেখুন, একে বলা হয় সাইলেন্ট কিলার। কেন বলা হয় বলুন তো? এ সাপ কাটলে কোনো জ্বালা যন্ত্রণা হয় না, পড়ে না কোনো রক্ত, থাকে না কোনো দাঁতের দাগ, তাই এদেরকে বলা হয় সাইলেন্ট কিলার। এ সাপ যেথায় যাক, রাত্রিতে আপনার বিছানায় যাবে। কেন বিছানায় যায়? সাধারণত গন্ধ বিছানা আর নিজের শরীরের তাপমাত্রা ঠিক করতে এরা বিছানায় যায়। এই জন্য মানে এরা বিছানায় যায়, এবং বিছানায় যাবে, আমরাও ঘুমাবো, এরাও ঘুমাবে। আমরা ঘুমের ঘরে পাশ ফিরবো, হাত বা পা পড়ে যাবে, এদের দিয়ে দেবে, কিন্তু কিচ্ছু বোঝা যায় না। আপনি দেখলেন, শুনেছেন হয়তো, কলমিজোড়ে স্বামী স্ত্রী শুয়েছিল একই বিছানায়, স্বামী স্ত্রীকেই কেটেছিল, কিন্তু স্বামীকে কেটেছিল অনেক পর, স্ত্রীকে কেটেছিল অনেক আগে। স্বামী বুঝেছিল, আমরা স্বামীকেই ভর্তি করেছিলাম, কিন্তু সকালে দেখছি স্ত্রীরও চোখ উল্টে যাচ্ছে, আমরা ভর্তি করে দুজনকেই বাঁচিয়ে নিচ্ছি। তাই এ সাপ সম্বন্ধে সচেতনতা হবে অনেক বেশি, বিশেষ করে মায়েদের। তার কারণ কি জানেন? গভীর রাত্রিতে এই বাচ্চারা মাকেই প্রবলেম জানায়, বাবাকে তুলবে না, যে মা আমার এই হয়েছে, তলপেট যন্ত্রণা করে। আমরা 2025 সালে দাসপুরের 2 স্কুল পড়ুয়াকে হারিয়েছি, শুধু মায়ের অসচেতনতার জন্য। মায়েরা যদি মানে একটু প্রশিক্ষিত হয় এই সাপ সম্বন্ধে, কোনো দুর্ঘটনায় বাড়িতে ঘটবে না। কারণ রাত্রিতে বাচ্চাদের অভাব অভিযোগ মায়েদেরকেই জানায়। তাই এর সিমটমটা জেনে রাখুন। গভীর রাত্রিতে যদি তলপেট যন্ত্রণা করে, যদি আমাদের খাওয়া দাওয়া কোনো গণ্ডগোল হয়, তাহলে গ্যাস হলে ছাতি যন্ত্রণা করে। গভীর রাত্রিতে যদি তলপেট যন্ত্রণা করে, মুখের মাংসপেশি শক্ত হয়, শ্বাসকষ্ট হয়, চোখটা শিবনেত্র হয়, 100% এ সাপের কামড়। ওই গ্যাসের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়লে হবে না। অনেক মানুষ কী করে, গ্যাসের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ে, ওইটাই তার চির ঘুম। তাই সিমটমটা আবার মনে রাখুন। গভীর রাত্রিতে যদি তলপেট যন্ত্রণা করে, মুখের মাংসপেশি শক্ত হয়, চোখটা শিবনেত্র হয়, শ্বাসকষ্ট হয়, বুঝে নিতে হবে এ সাপের কামড়। সঙ্গে সঙ্গে যেতে হবে ভিটসিং হসপিটাল বা ঘাটাল হসপিটাল।